হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আপনারা কি জানেন এই লালচে ছোট ছোট ফলগুলো দেখতে যেমন সুন্দর, খেতেও তেমনি টক মিষ্টি, আর আমাদের শরীরের জন্য খুবই মূল্যবান। আজ আমি দেখাবো এমন এক গাছ যার ফল দিয়ে তৈরি হয় শরবত, আচার, জ্যাম, এমনকি চা। নাম তার রসেল বা টকফল গাছ। এই টকফল গাছটির নাম অঞ্চলভেদে ভিন্ন ভিন্ন নামে পরিচিত। বাংলাদেশে আমরা একে বলি টকফল বা রসেল গাছ, কিন্তু কিছু জায়গায় একে মেস্তা ফুল, লাল চুকা কিংবা চুকা টকফল এই নামগুলোতেও ডাকা হয়। এক কথায় নাম আলাদা হলেও গাছটি এক, প্রকৃতির এক অসাধারণ উপহার। এই গাছের বৈজ্ঞানিক নাম হিবিস্কাস সাবটারিফা। এটি মূলত হিবিস্কাস পরিবারের সদস্য, অর্থাৎ জবা ফুলের কাছাকাছি এক প্রজাতি। এর উৎপত্তি আফ্রিকার পশ্চিম অংশে, তবে বর্তমানে বাংলাদেশ, ভারত, থাইল্যান্ড, মালয়েশিয়া ও মেক্সিকোতেও এর প্রচুর চাষ হয়। রসেল গাছ সাধারণত 4 থেকে 6 ফুট পর্যন্ত উঁচু হয়। কাণ্ড গাঢ় লালচে রঙের, আর পাতাগুলো লম্বা, চিকন এবং একটু খাঁজকাটা। এই গাছের পাতাও টক স্বাদের। অনেকে এই টক পাতা সিদ্ধ করে ভাত সহযোগে খেয়ে থাকেন। বিশেষ করে বাংলাদেশের পাহাড়ি অঞ্চলে এই টক পাতা খাওয়ার প্রচলন রয়েছে অনেক আগে থেকেই। রসেল গাছের ফুল হালকা হলুদ রঙের, মাঝখানে লালচে অংশ থাকে। ফুল ফোটার পর যখন ঝরে যায় তখন ফুলের নিচের লালচে ক্যালিক্স ফুলে ফুলে ফলের আকার ধারণ করে। এটাকেই আমরা টক ফল বা রসেল ফল বলি। এই ফলের বাইরের আবরণ মাংসল এবং রসালো, স্বাদে টক এবং এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। রসেল ফলের নানা রকম ব্যবহার রয়েছে। কাঁচা ফল দিয়ে শরবত তৈরি করা হয়, যা গরমে শরীর ঠান্ডা রাখে। শুকনো ফল দিয়ে বানানো হয় রসেল চা, যেটি অনেক দেশে হিবিস্কাস টি বা রসেল টি নামে পরিচিত। এছাড়া আচার, জ্যাম, জেলি, কেক এবং পানীয়তেও এই ফলের ব্যবহার জনপ্রিয়। বাংলাদেশে অনেক জেলায় এখন ছোট পরিসরে এই গাছের চাষ হচ্ছে বাণিজ্যিকভাবে। রসেল ফলের টক স্বাদের আড়ালে লুকিয়ে আছে অসংখ্য গুণ। এতে আছে ভিটামিন সি, ভিটামিন এ, ক্যালসিয়াম, আয়রন ও অ্যান্টিঅক্সিডেন্ট। এটি রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে, শরীরের খারাপ কোলেস্টেরল কমাতে ভূমিকা রাখে, লিভার পরিষ্কার রাখতে সহায়তা করে। এছাড়া ত্বক ও চুলের জন্য এটি বেশ উপকারী। রসেল টি নিয়মিত খেলে শরীরে সতেজতা আসে, হজম ভালো হয় আর ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে। বিশ্বের অন্যান্য দেশে কিন্তু এর অনেক আকর্ষণীয় নাম রয়েছে। যেমন আফ্রিকার দেশে একে বলা হয় বিসাপ বা সোবলো। মিশরে এটি পরিচিত কারক্যাডে নামে। সেখানকার মানুষ এই ফল দিয়ে ঠান্ডা এবং গরম দুই ধরনের পানীয় বানিয়ে পান করেন। ভারতের দক্ষিণ অঞ্চলে একে বলা হয় গঙ্গুরা, যা দিয়ে তারা টক ভর্তা বা চাটনি তৈরি করেন। থাইল্যান্ডে এর নাম ক্রাচিয়াপ দেং, আর জামাইকা ও মেক্সিকোতে একে সবাই চেনে সোরেল ও ফ্লোর দে জামাইকা নামে। দেশ ভিন্নতায় এই একই ফল কিন্তু কত রকম নামে ডাকা হয়, তাই না? এ থেকে বোঝাই যাচ্ছে ফলটি কত জনপ্রিয়। রসেল গাছ সাধারণত রোদযুক্ত জায়গায় ভালো জন্মে। বীজ বপনের 5 থেকে 6 মাসের মধ্যেই ফল আসে। বৃষ্টি ও শীতের মাঝামাঝি সময়ে ফল সংগ্রহ করা যায়। ফল শুকিয়ে অনেক দিন সংরক্ষণ করা যায় এবং বছরের যে কোনো সময় শরবত বা চা বানিয়ে খাওয়া যায়। আপনাদের মধ্যে কে কে এই ফল খেয়েছেন বা সামনাসামনি এই গাছ দেখেছেন আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এই টক ফল বা রসেল ফল সম্পর্কে বিভিন্ন ধরনের তথ্য দেওয়ার চেষ্টা করেছি। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, যতটা পারেন প্রকৃতির সান্নিধ্যে থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।